এত কষ্টের মাঝেও বাচ্চা মেয়েটির আনন্দ দেখে মন একদম ভালো হয়ে যাচ্ছিল। আর এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। ধীরে ধীরে এতিম বাচ্চা দুটো তার আন্টির কাছে বোঝা হয়ে উঠছিল। তার আন্টি তাকে এসে জিজ্ঞেস করে, তোমরা কি তোমাদের বাবার কোনো খোঁজ পেয়েছো? তখন সেইতা তাকে বলে যে আমি বাবাকে অনেক চিঠি লিখেছি, কিন্তু আমি আজ পর্যন্ত কোনো উত্তর তার পাইনি। সেইতার আন্টি সেইতাকে বলে, তুমি তোমার ছোট বোনকে নিয়ে কোনো আশ্রয় কেন্দ্রে তো চলে যেতে পারো। তখন সেইতা বলে যে আমার বোন সেতসুকো একদমই ওখানে থাকতে পছন্দ করে না। ধীরে ধীরে তাদের সেই আন্টি তাদের সাথে খুব খারাপ ব্যবহার করতে শুরু করে, তাদের খাবারের পরিমাণও কমিয়ে দেয়। কিন্তু মাহীন বাচ্চা দুটো শত অপমান কষ্ট সহ্য করেও সেখানে থেকে যায়, কারণ মা ছাড়া পৃথিবী যে কতটা কঠিন তা আমার মতো মানুষই কিছুটা বুঝতে পারে। আপনাদের যাদের মা এখনো বেঁচে রয়েছে তারা এখনই একবার আপনার মাকে দেখে আসুন, নিজের চোখের সামনে জান্নাতকে দেখতে পাবেন। যাই হোক, এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন সেইতার সেই আন্টি সেইতার কাছে আসে তার মায়ের কিছু পুরনো কাপড় নিতে, কারণ সেগুলো বিক্রি করে সে চাল কিনবে। সেইতা সেই শাড়িগুলো দিতে রাজি হলেও সেই ছোট্ট মেয়েটি তার মায়ের শেষ গন্ধমাখা শাড়িগুলো তার আন্টিকে দিতে একদমই রাজি হয় না। সে প্রচন্ড চিৎকার করে কাঁদতে থাকে। সে তার মায়ের শাড়িগুলোকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কাজ হয় না। তার আন্টি শাড়িগুলো নিয়ে যায় এবং সে সেগুলো বিক্রি করে কিছু চাল তো ঠিকই কিনে আনে, কিন্তু সেই চালের ভাত আর এতিম বাচ্চা দুটোর কপালে জোটে না। বেশিরভাগ ভাতই জুটতো তাদের নিজেদের জন্য, আর বাচ্চা দুটো পেত সামান্য কিছু ভাত। সেইটা তার ছোট্ট বোনটির জন্য কিছু ভাত তার আন্টির কাছে চাইলে তার আন্টি তাকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়, যে তোমরা তোমাদের অন্য আত্মীয়র বাড়িতে কেন চলে যাও না? তুমি নিজেও তো বড় হয়েছো, তুমি কেন কাজ করছো না? বাচ্চা মানুষ দুটো নিজের মায়ের কাপড়গুলো বিক্রি করেও একটু পেট ভরে ভাত খেতে পারলো না। তাই সেইটা তার ছোট বোনকে নিয়ে স্থানীয় ব্যাংকে চলে যায়। এই ব্যাংকেই তার মা তাদের জন্য 7,000 টাকা জমিয়ে রেখেছিল, আর এই 7,000 টাকা ছিল তখনকার সময় অনেক টাকা। সেইটাও টাকাগুলোকে তুলে প্রথমেই যায় একটি হার্ডওয়্যারের দোকানে। তারা নিজেদের জন্য একটি চুলা কেনে আর বাজার থেকে অনেক বাজার করে। বাসায় ফিরে দুই ভাই বোন মিলে নিজেদের রান্না করে, আর অনেক দিন পর বাচ্চা দুটো পেট ভরে একটু খেতে পেল। কিন্তু এতেও তার আন্টির চোখের শান্তি হয় না। রাতের বেলায় সেতসুকো তার মায়ের জন্য কান্না করতে থাকে। তখন তার আন্টি এসে সেইতাকে বলে, তুমি তোমার বোনের কান্না থামাও, অথবা এই বাড়ি থেকে বেরিয়ে যাও। অসহায় সেইতা তার ছোট বোনকে নিয়ে একটু বাইরে বের হয়, তাকে কোলে করে আদর করে কান্না থামাতে চেষ্টা করে। আর তখনই বাইরে সাইরেন বেজে ওঠে। আমেরিকানরা আবারও আক্রমণ করেছে। সেইতা তার ছোট বোনকে নিয়ে আবারও ছুটতে শুরু করে জীবন বাঁচানোর জন্য। অনেকক্ষণ দৌড়ানোর পরে ছোট্ট ভাই বোন একটি ব্রিজের নিচের অংশে আশ্রয় নেয়। সেইটার জায়গাটি দেখে মনে হয়, আমরা দুই ভাই বোন কেন এখানে আমাদের ঘর বানাই না? তাহলে অ্যাটলিস্ট ওই আন্টির কথাগুলো তো আর শুনতে হয় না। যেই ভাবা সেই কাজ। ধ্বংসস্তূপের মধ্য থেকে দুই ভাই বোন তাদের প্রয়োজনীয় কাঠ, খড় আর অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলোকে জড়ো করতে থাকে। আর সেইটা তার আন্টির বাসায় ফেলে রাখার বাকি জিনিসগুলো নিয়ে আসে সেই গুহার মধ্যে। তারা খাবারের জন্য বাজার থেকে কিছু সামান্য সবজিও কিনে নিয়ে আসে। আর এই পরিত্যক্ত গুহার মধ্যেই মাহীন দুই বাচ্চার এক শান্তিপূর্ণ ঘর তৈরি হয়।